ছেলেরা বলো না কেন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই? ফজর, জোহর, আসর, মাগরিব। এই জানোয়ার, তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার? তুমি হাইওয়ান, মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে? অসভ্য। তোর আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই। আজকের দিনে যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান, তোর বাপে খাওয়াইছে বেটা, তোর আল্লাহ খাওয়াইছে। সে মনিবকে সেজদা দিলি না কেন বেঈমান? বলো। 18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, সুস্থ সবল, চোখ, নাক, কান, হাত, পাও, সারা দেহ সবল, তুমি অপদার্থ, সেজদা দাও না কেন? আপনারা বাবারা কোথায়? আপনারা মারা কোথায়? 365 দিনে, খোদার 365 দিনে এক বছর আপনার একটা ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, একদিনও ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন। এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? তার মাকে, তার বাবা কই? হ্যাঁ, সংসার করছে হেওয়াডা, সংসার। খাট কিনছে, সোফা কিনছে, বদনা কিনছে, লোড়া কিনছে, সার কাপ কিনছে, নুনের বাড়ি কিনছে, হেওয়াডা উল্টাইছে। টাইলস দিয়া ঘর করছে, টাইলস, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ, কপাল। জিফুত এখন টাইলসে মতে, সুবহানাল্লাহ, জিফুত টাইলসে মতে। কত বড় সৌভাগ্য! সোফাত বইয়ে, বাপ দাদা ফিরিত বইছে, অন্যায়নাথ করে কিসে বইয়ে? সোফাত। খালাস, এই জিন্দেগি না, অপেক্ষা করেন, আমিও আপনারাও। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছে ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো, আমিও আল্লাহ অপেক্ষা করছি, দেখা হবে তোমার সাথে আমার হাসরের ময়দানে। আমি বুঝাই দেবো আমি খোদা কেমন। হ্যাঁ, দুগা ভাত খাওয়াইছি দেখে বুঝলে গেছো না? কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই? আমি কিছু করব না, আর আমি কিছু ঘুমাইতে দিছি, আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া, এই জন্য মনে করছো আমি কিছু বলবো না? না না না, আল্লাহ তাআলা বলছে শাদীদুল ইকাব, আমি ভীষণ শাস্তিদাতা, সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলছে আমি যুনতিকাম, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ বলছে আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী। আল্লাহ বলছেন আমি আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে সব কিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আমি ছাড়ব না এক সুতা, এক বিন্দু। আল্লাহ বলছেন ছাড়ব না, ছাড়ব। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি, তুমি ভুলে গেছো। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি, আর আমি তোমাদের জিন্দেগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড, পরত পরত, নিঃশ্বাস পলক, আল্লাহ বলেন গুনে 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 রেখেছি। বন্ধু আমার, এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাবারা আমার, ছেলেরা আমার, আমরা যদি এইভাবে চলতে থাকি, আগামী সমাজ, আগামী সময় কল্পনা করেন, সামনে তাকায়। বাংলাদেশের বয়স 1971 থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স 50 থেকে সামান্য, নাকি? তাহলে 50 বছরের ব্যবধানে একটি সমাজের, যুব সমাজের যদি এই হালাত হয়, আগামী 50 বছর টার্গেট ধরেন। বুঝেন নাই কথা? এখনো তো বেশি দিন হয়েছে না, বাংলাদেশ খুব বয়স্ক না তো, অল্প না, 50-এ না। এখনই যদি এই হালাত হয়, তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো? তোমরা আজকে মাগরিব পড়ছো কয়জন? এশার নামাজ পড়ছো কয়জন? তুমি মায়ের দুধ খাও নাই? তোমার রক্তে ইসলাম নাই? তুমি যে আল্লাহকে সেজদা করলা না? তুমি যে পেশাব করে পানি নাও না? তুমি মানুষের সন্তান না? তোমার মা তোমার দুধ খাওয়ায় নাই? তুমি তোমার বাবার হাতে বড় হও নাই? তুমি কি লাওয়ারির সন্তান? তুমি কি রাস্তার ছাগল গরু? হলো মিয়া? অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, শতকরা 99 জন 98 জনেরই ফিকির
দুশ্মনদের থেকে গ্রহণ করে, কাফেরদের থেকে গ্রহণ করে। ও টেলিভিশনের নায়িকা থেকে একজন মহিলা নিজের জিন্দিগির সমস্ত সাজগোজ গ্রহণ করে। একটা যুবক মুসলমানের ছেলে, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, সিনেমার নায়ক, বিজ্ঞাপনের কোনো মডেল, তার কাছ থেকে নিজের জীবনের সাজগোজ, চলাফেরা, কথাবার্তার স্টাইল, হাঁটা চলা, এটা শিখে, এটা দেখে। তাহলে এর চাইতে বড় পতন, অধপতন আর হইতে পারে? যে আমরা আল্লাহকেও ছেড়ে দিলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ছেড়ে দিলাম, ইসলামকেও ছেড়ে দিলাম, আল্লাহর কোরআনকেও ছেড়ে দিলাম, নবীর সুন্নাহকেও ছেড়ে দিলাম। তাহলে আমরা আর মুসলমান কি রইল? আমি যে ভোটার আইডি কার্ডের মধ্যে লিখছি আমার ধর্ম ইসলাম, আমার জন্ম নিবন্ধন সনদের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমার পাসপোর্টের মধ্যে লেখা আছে আমার ধর্ম ইসলাম, সেটা কোথায়? সেটা কোথায়? আমার চুলে ইসলাম কোথায়? আমার চেহারায় ইসলাম কোথায়? আমার জিন্দিগির মধ্যে ইসলাম কোথায়? আমার বাজার ব্যবসা লেনদেনের মধ্যে ইসলাম কোথায়? আমার ঘর পরিবারের মধ্যে ইসলাম কোথায়? আমার সাজগোজ কাপড় পোশাকের মধ্যে ইসলাম কোথায়? আমার ফ্যামিলির চলাফেরার মধ্যে ইসলাম কোথায়? আমার সারা দিনের কর্মকাণ্ডের মধ্যে আল্লাহ কোথায়, রসুল কোথায়, আখেরাত কোথায়, কোরআন সুন্নাত অনুসরণ কোথায়? এই সব কিছু বাদ দিয়ে আমি আল্লাহর কাছে মুক্তি পাবো কিভাবে? আখেরাতে নাজাত মিলবে কিভাবে? এটা তো একটা স্বাভাবিক কথা, স্বাভাবিক কথা। আমাদের যেই কোনো মানুষের এতটুকু বুঝ, এতটুকু দিমাগ, এতটুকু আকল যদি না থাকে, এদূর যদি কাজ না করে দিমাগে, তো আমি মানুষ কিসে? মানুষ কিসে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মানুষ দুই ধরনের। কিছু মানুষ আছে যাদেরকে মূলত মানুষ বলে, দুই পাওয়ালা, আর কিছু আছে দেখতে দুই পাও কিন্তু মূলত ওরা চার পাওয়ালা, চার ঠ্যাংওয়ালা, অর্থাৎ এরা মূলত মানুষরূপী জানোয়ার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছে, হে নবী, মনের ইচ্ছা মতো, মনের চাহিদা মতো, নিজের খেয়াল খুশি মতো যারা চলে, তার কাছে যা ভাল লাগে, আল্লাহ কি বলছে বাদ দাও, রসুল কি বলছে বাদ দাও, ইসলাম কি বলছে তো এগুলো তো সব কিছুর মধ্যে হুজুরের টাইম নাই না, সব কিছুর মধ্যে কোরআন হাদিস টাইম নাই না, সব কিছুর মধ্যে ইসলাম নিয়ে টানাটানি করো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে রাখ, ইসলাম যাতে শান্তিতে থাকে, বোঝেন না? ইসলামকে শান্তিতে রাখা উনি নিজের মতো করে চলতেছে। এই যে অন্ধত্ব, গোঁড়ামি, অসভ্যতা, মনের ইচ্ছা মতো চলা, আল্লাহ তাআলা বলেন বন্ধু এই মানুষগুলোর পরিচয় কি? কোরআনে স্পষ্ট আছে। আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে, রসুল আপনাকে বাদ দিয়ে, মনের ইচ্ছা নিয়ে খামখেয়ালি করে যে চলে, আল্লাহ তাআলা বলেন ইনহুম ইল্লা কাল আনআম, এরা আর কিছু নয় শুধুই জানোয়ার। কোরআনের স্পষ্ট শব্দ। এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন, আপনাদের এই অসভ্যতা এটা নামান। এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান। এটা একটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। একটা শব্দ এই যারা মোবাইল এরকম ধরে রাখে, একটা শব্দ তার কলিজার ভিতরে ঢোকে না, তার সব কিছু মোবাইলেই জমা হয়। পরে গিয়া দেখে কার পরের দিন আওয়াজ ভালো হয়েছে না, ছবি ঠিক মতো উঠছে না, দূর 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 কেরম দেখা যায়, এ দিছে অ্যাক্টিভ ডিলেট। তো তুই অপদার্থ এতক্ষণ মেহনত করলি কেন? এটা বলেন, একটা ঘন্টা যে মেহনত করলা, একবার এমনে একবার হেমনে এরম করলা, তো এটা আবার ডিলিট করে দিলা কা? তার মানে দিলেও নাই, মোবাইলেও নাই, কোথাও আর নাই। যেই প্লাস্টিক ছিল এই প্লাস্টিকের হয়ে গেল, যেই অপদার্থ ছিল ওই অপদার্থই থেকে। এজন্য আমি প্রতিদিন বলি, আজকে বেঈমান, কাফের, মুশরিকরা, শয়তান এবং শয়তানের অনুসারীরা, তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে, যুবক যুবতী, নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল। তোমারে খোদা বানাইছে মোবাইল টিপতা, আর মোবাইল রে বানাইছে তোমার লাগে। তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য,
মোবাইল বানানো হয়েছে তোমার জন্য, যার ফলে মুসলমানের ছেলে পেলের সারাক্ষণ ফিকির, উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে, পেশাব পায়খানা, রাত গভীর 24 ঘন্টার ফিকির মোবাইল। এই ছবি, নাচ গান, অশ্লীল দৃশ্য, উলঙ্গ ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, আপন মা বাবা পাশের রুমে, এই রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। মাকে মোটেও মার কাছে 2টা মিনিট বসে না, বাবার কাছে। সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দেগি কাটে। এই জীবনটাই এমন এক খামখেয়ালি, লাওয়ারিস, পিতৃমাতৃ পরিচয়হীন এক জিন্দেগি, যার সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লগে কোনো মিল নাই। আমি তো সবসময় এটা, এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড়, তোমরা মূলত সহজ হিসাব, তোমরা মা হারা, বাবা হারা, বংশ হারা, ইজ্জত হারা, সমাজ হারা। কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা, তোমার দাদা, তোমার বংশ, তোমার দেশ, তোমার পাড়া, তোমার মহল্লা, তোমার জাতি, তোমার আল্লাহ, তোমার রসুল, তোমার কোরআন, তোমার সুন্নাহ, তোমার এলাকার কোনো আলেম, কোনো ভদ্র মানুষ, কোনো দিনদার, কোনো নেককার, কোনো নামাজি, কারোর সাথে এটার মিল নাই। তাহলে এটা তুমি কোনখান থেকে নিলা? তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান, তুমি এক সমাজচ্যুত সন্তান, তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান। এটাই বাস, যে তুমি তোমার মা রাগ, তোর মা দিয়ে আমি কিনব, আমার দরকার হইল, আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেঈমানের মডেল, কোনো কাফেরের মডেল। এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কবর আখিরাত পার হবে না, পার হবে না দোস্ত। জীবনটা মোবাইলের জন্য না, জীবনটা আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছে, ইবাদতের জন্য। আপনারা এই বাপ চাচারা ভাইবেন আপনাদের সন্তানের দিকে, যার এক বিন্দু কোনো অনুভূতি নেই, কি করে না করে, কেন করে, কোথায় করে, কোনো টাইম নাই, টেবিল নাই, হাঁটা চলার কোনো সিস্টেম নাই ইসলামের সাথে, আল্লাহর কোরআনের সাথে, রসুলের তরিকার সাথে। হ্যাঁ, এটা হাইওয়ান জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু। আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই, কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও, যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম। হ্যাঁ, প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে, যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন। অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে, মানাইছে না। একজন ঠ্যাঙ্গালগি দিয়া মতে, আরেকজন পানি ছাড়া মতে, দারুণ সেরকম দেখাচ্ছে, দারুণ হয়েছে। অপবিত্র সন্তান যার শরীর নাফাক, পেশাব করে পানি নেয় না, এটা মানুষের কোনো কাতারেই পড়ে না, মানুষের কোনো সমাজেই পড়ে না, এটা কোনো কাতারেই না। ভদ্র